আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা হইলো। আমার এক কাস্টমারে আমাকে ফোন দিছে, বলতেছে তার বাসায় নাকি সাফাত লাগাইছিলাম আমি আর অনেক আগেই, সেটা নাকি পড়ে গেছে। বলতেছে, আমরা ফোন দিয়ে বলতেছে তুই একটু জলদি করে আয়, তুই যে সাফাত লাগাইছস সেটা পড়ে গেছে, সেটা ঠিক করে দিয়া যা। তো কী করলাম, সে আর কি আর করার, গেলাম ছোটো বাড়ি নিয়ে। তো যাইয়া দেখি সাফাত ঠিকই পড়ে গেছে। বুঝলাম না কেমনি কি হইলো, দুইটা মিসমার দিয়ে সাফাতটা লাগাইলাম, তারপরে এটা খুলে ফিরে গেছে। ওইটা লাগানোর পরে যদি বলতেছে আমার বাচ্চাদের জন্য খেলনাটা আনছি, এটা ফিটিং করে দে। তারপর আমি বললাম, দেখ আমি তো এটার কাছে জানি না, এটা কিভাবে ফিটিং করে, কী আসে বিষয়, আমি তো কোনো কিছুই জানি না। তো যদি বলতেছে, দেখ আমি তোকে ভালো করে জানি, তুই চেষ্টা করলে এটা হইব। আমার দোকানে বলছে, আমি দোকান ওইখানে ঠিক করি নাই, কারণ ওইসব লোক ভালো না, এরা এক কাজ করে 10 টাকাটা 20 টাকা যাবো। আমার ঝামেলা পছন্দ না, আমি বাসা নিয়ে আসছি, তুই আমার সামনে বসে সুন্দর করে এটা ফিটিং কর। আমি তারা বারবার বুঝাইলাম, দেখ এটার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কীভাবে ফিটিং করবো। সৌদি বলতেছে, দেখ এটার ভিতরে ছবি আছে, ছবি দেখে দেখে ফিটিং কর। এই কথা বলার পর আমি তারা বললাম যে তুই ফিটিং করতে পারস, আমি ফিটিং করার দরকার কি? সে বলতেছে, না তোরটা ওইটা তুই ফিটিং করবি, আমি বসে বসে দেখি। তাই বললাম, ঠিক আছে, আমি যেহেতু ফিটিং করবো, সমস্যা যদি একটু হয় কোনো কিছু বলতে পারবি না, আর আমি এটা ভিডিও করবো। কারণ আমি যদি ভবিষ্যতে আবার এটাগুলো কোনো সময় আগে ফিটিং করে, তাহলে এই ভিডিওটি দেখে আমি এটা ফিটিং করতে পারবো। কয়, দেখ কোনো সমস্যা নাই, আমি বইছি, যদি কোনো সমস্যা হয়, এটা ভাঙে বা কোনো উল্টা ফিটিং হয়, এটা আমি দেখবো, তারপরেও তুই ফিটিং কর। তো কী আর করার। এখন এটা আমার কাস্টমার খুব ভালো একটা মানুষ, তো তার আবদারটা ফলাইলাম না। আমি বললাম, দেখ এটা ফিটিং করলে আমার টাকা বেশি দিতে হবো, তুই আগে ফিটিং কর, পরে দেখা যাবে নি। তো কী আর করার, ছোটো করে বললাম, নে কার্টুন খোল, খুলে শুরু করে দিই। তো কার্টুন খোলার ভিডিওটা করি নাই। প্রথমে ভাবছি মনে হয় রাগ করবো, যে যদি আর বাসায় ভাবে ভিডিও করি। পরে নিজে বলতেছে, কিরে তুই না বলে ভিডিও করবি, ভিডিও কর। তো যখন দেখলাম যে ভিডিও করা তার কোনো সমস্যা হইতেছে না, তো ছোটো করে গেলাম, ক্যামেরা চালু করে ভিডিও শুরু করে দেখে নতুন অভিজ্ঞতা কেমন হয়। তো যে কথা সেই কাজ, দোনো ভাই লাগিয়ে গেলাম কাজে। কতভাবে বহুতভাবে চেষ্টা করতেছি, এইভাবে ঘুরাই ওইভাবে ঘুরাইয়া এটারে ফিটিং করার। তো যাই হোক, প্রথমবার একটা যেটা হাতে নেই সেটা হয়তো প্রথমে ভুল লাগাই, পরে ভুল লাগাই দেখি যে না এটা এইভাবে না ওইভাবে, পরে ওইভাবে লাগাই। পরে এই যে দেখেন লাগাইতেছি। এবার সৌদির বাচ্চা মেয়েটা আসছে, যার জন্য এটা নিয়ে আসছে, হ্যাঁ আসছে, হ্যাঁ আমাদেরকে বলতেছে এইভাবে কর ওইভাবে কর। আমি বললাম, দেখ তুই কিছু বুঝবি না পারবি না, আমরা কাজ করি, তুই বসে বসে দেখ। বাচ্চা পোলাফান তো দুষ্টামি করবোই, স্বাভাবিক। তো কাজ করতেছি, ছোটো ভাই বলতে এইভাবে ফিটিং করি, এভাবে হয় না, ওইভাবে ফিটিং করি, ওইভাবে হয় না, কারণ যেটা কোনো সময় আমরা করি নাই। এটা তো আর আমার প্রফেশনাল কারেন্টের কাজ না। যদি আমার কারেন্টের কাজ হইতো, তাহলে অবশ্যই আমি একটা রাস্তা খুব দ্রুত করে ফেলতে পারতাম। পরে চেষ্টা করতেছি, কারণ একটা কথা আছে না, শিকার কোনো বয়স নাই। পরে এটার একটা ছবি ছিল একটা পেপারে, যে কীভাবে ফিটিং করো ওইটা দেখতেছি, আর ছোটোবারে বলতেছি এভাবে ফিটিং কর। বিভিন্নভাবে চেষ্টা করতেছি, একবার এইভাবে হয়, আবার ওইভাবে হয়, এইভাবে এটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি ফিটিং করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। এই দেখেন, আমি যখন এটা এভাবে ফিটিং করি, তখন সৌদি মাইয়া এসে বলে, না এইভাবে কর। আমরা লাগাইলে হে এসে খুলে ফেলে, দুষ্টামি করতেছে, বাচ্চা ফোলাফান দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। এভাবে তো ছোটো ভাই বলতেছি এটা এভাবে লাগান, ওইটা ওইভাবে লাগান। দোনো ভাই প্ল্যান পরিকল্পনা করতেছি। আবার ওই যে পেপার আছে, ফটোর পেপার আছে, ওইখানে পেপার দেখি, দেখে ফিটিং করার চেষ্টা করি। তো আর বাচ্চা মেয়েটা খুব দুষ্টুমি করতেছিল, হ্যাঁ যতভাবে ডাক দেয়, হ্যাঁ বাপেও ডাক দেয়, সৌদিও ডাক দিতেছে, যে দুষ্টুমি করিস না, হ্যাঁ ঘরে কাজ করতে দে। হ্যাঁ কার কথা শুনে বাচ্চা ফোলাফান, আমি ফিটিং করে আমি পারে না যে এখন এটার উঠা বসা যায়। পরে হ্যাঁ বাপে ডাক দেওয়াতে একটু বন্ধ করছে। বন্ধ কি আর, সৌদি বাচ্চা ফোলাফান যে কোনো জায়গাতে দুষ্টুমি করে, সেটা সৌদি হোক আর আমাদের বাংলাদেশি হোক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা লাস্টে ঝামেলা ফিরে গেছে বল বাস্কেটটা নিয়ে, যে এটা কোন জায়গায় ফিটিং করবো, এটা তো ফিটিং করার কোনো স্থানে পাইতেছি না। পরে সবাই বলতেছে এইদিকে এটার একটা ছবি আছে, এইদিকে দেখেন তো হয় কি না। না পরে যাই হোক দেখলাম, আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে এটা ফিটিং হয়েছে। পরে আমরা ফিটিং করতেছি, আবার এগুলা যে নাটগুলো লাগাইছিলাম প্লাস্টিক সিস্টেম নাট, সেগুলো লাস্ট পর্যায়ে চেকিং করতেছিলাম যে কোনো লুজ আছে কি না, কারণ বাচ্চা ফোলাফান লুজ দিয়ে ফুরে গেলে ঝামেলা। তো যাই হোক, সব কিছু ফিটিং করে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে জিনিসটা করলাম। এই যে দেখেন, আসলে সত্যি অনেক সুন্দর। দেশে যদি নেওয়ার সিস্টেম থাকতো তাহলে নিয়ে যেতাম।